নবীজি তো আল্লাহর পক্ষেই কথা বলেছেন, তাকে কি মারা হয়নি? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আল্লাহ রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়নি? আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ রাসূল কারো বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে? আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কারো সাথে জুলুম করেছে? আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কাউকে দর্শন করেছে? তারপরেও সেই রাসূলকে 3 বছর শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে। তারপরে আল্লাহর রাসূলকে দান মোবারক ফাটাতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, মাথা ফাটতে হয়েছে। তাহলে বোঝা গেল ইসলামের কথা বললেই, কোরআনের ব্যাখ্যা করতে গেলে আপনার উপরে আঘাত আসতে পারে, জেলের মধ্যে ঢুকাতে পারে। তার মানে এই কথা বলার সুযোগ নাই যে উনি মনে হয় কোরআনের পক্ষে নাই বিদায় জেলের মধ্যে থাকতেছে। এটা সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? বারবার কিছু কিছু সম্প্রদায় প্রমাণ করতে চায় অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুর, তাদেরকে জেলখানার মধ্যে এইটার মামলার আসামি, ধর্ষক, জেনাকার, খুনি, এই সেই। অবশেষে প্রমাণ কি হয়? কিছু। কথা বলেন, যদি তারা আসলেই সত্যিকার অর্থেই এই মানুষগুলো যদি জেনাকার হয়ে থাকে, ব্যভিচারকারী হয়ে থাকে, চোর হয়ে থাকে, তাহলে সারার পরই মাহফিলের এত ডেট আপনারা নিতে যান কেন? এই মানুষগুলোর, ধর্ষণকারী মানুষদের মাহফিল শোনার জন্য উপচে পড়া ভিড় কেন? তার মানে হলো আপনার যে প্রমাণ করতে চান সেটা সব মানুষ বোঝে, ঠিক কিনা বলেন? সবাই বোঝে যে কেন সেখানে রাখা হয়েছে, সব মিথ্যা মামলা। এটা সাধারণ মানুষ বুঝে দেখেই সাধারণ মানুষে বের হওয়ার পরে বলে এই হুজুর কি আনতে হবে, এই হুজুরের তাফসীরই শুনতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক বললাম না ভুল বললাম? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সেই সময় এই কথাটা নবীজিকে শিক্ষা দিয়েছেন যে নবী, সেই সময় যুবকগুলো আমি আল্লাহর পক্ষেই ছিল। আমি তাদেরকে বলেছি তোমরা পাহাড়ের গর্তে গিয়ে থাকো, সেখানে আমার রহমত থাকবে। তাহলে এখান থেকে বোঝা যায় কষ্ট করে যেখানেই থাকি না কেন, যদি আল্লাহর রহমত সেখানে থাকে, সেটার মধ্যে আমার পরম সৌভাগ্যের। বলি আলহামদুলিল্লাহ।